টানা দ্বিতীয় দিনের মতো সোমবারও রাজধানী ছিল অনেকটাই অবরুদ্ধ। বাইরে থেকে লোকজন যেমন ঢুকতে পারেনি, তেমনি রাজধানীর ভেতরে থাকা মানুষগুলোকেও নির্বিঘ্নে চলাফেরায় বাধার মুখোমুখি হতে হয়েছে। সকাল থেকেই পাবলিক ও প্রাইভেট যানবাহনের সংখ্যা ছিল খুবই কম। রাজপথ দখল করে নিয়েছে রিকশা ও অটোরিকশা। ফলে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। হাইটে হাইটে আসছি বাড্ডা থেকে পিজিতে যাবো এই জন্য আর কি। রাস্তাঘাট জামজট নাই, ইনকাম ভালো হইতেছে। জনগণের অনেক ভোগান্তি, গাড়ি ঘোড়ার সমস্যা, মানে প্রতিটা মানুষই আতঙ্কে আছে কিভাবে চলাফেরা, রাস্তাঘাটে যখন তখন মানে বিপদে হতে পারে। আমি দলপুর যাবো, এই গাড়িগুলো নাই, আমি হাইটে যাবো। আমরা শুরু করছি মিরপুর থেকে আর হাইটে যাচ্ছি ওই ইউনিভার্সিটি। ভোগান্তি পোহাতে হয় এমন রাজনীতি আর দেখতে চান না বলে জানিয়েছেন সাধারণ মানুষ। তারা বলছেন, বিরোধী দলকে জনগণের স্বার্থ মাথায় রেখেই কর্মসূচি দিতে হবে, আর সরকারকেও নিতে হবে এমন পদক্ষেপ যাতে জনগণের ভোগান্তি না হয়। দুই দলের এক দলও ভালো করতেছে না, এটা আমার গরিব মেসের লেগে কষ্ট এগুলা। এগো তো কিছু হইতেছে না, এগো টাকা আর কি কামাইতেছে, মরতেছি আমরা সাধারণ লোক। আমরা জানি বিরোধী দল হরতাল অবরোধ করে, আজকাল এই সরকার অবরোধ আর আপনার হরতাল ডাকছে, অঘোষিত হরতাল। নিরাপত্তার কারণে গোটা রাজধানীতেই মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সদস্যরা। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি। কোথাও যাতে কেউ নাশকতা সৃষ্টি না করতে পারে, এটাকে প্রিভেন্ট করার জন্যই প্রিভেন্টিভ মেজার্স নেওয়ার জন্য এরকম পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। মহাসড়কগুলোর আশেপাশের অধিকাংশ দোকানপাট ছিল বন্ধ। দু একটি যাও খোলা ছিল, তাতেও ক্রেতাদের আনাগোনা ছিল না বললেই চলে। মাহফুজুর রহমান।